শুভ সকাল বন্ধুরা। উঠেছি অনেকক্ষণ হয়ে গেল। উঠে এই যে হাঁটাচলা করছিলাম রোদের মধ্যে। কয়েকদিন বালু বালু করে হয়রান হয়ে যাচ্ছিলাম, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল বন্ধুরা, তো দেখো বালিতে একদম পড়ে যাচ্ছে চারিদিকে। আমি তো লক্ষ্যই করিনি এতদিন ধরে। দিয়ে রাখি কয়েকদিন বালি 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 নাই, আর বালির কোনো খবর নাই। কোথায় বলে না, যখন যেটা থাকে না সেটার মূল্য বেশি থাকে, আর যখন যেটা থাকে তখন সেটার মূল্য থাকে না। বালিগুলো এরকম অবস্থায় পড়ে আছে, সবাই দেখি আর হাঁটাচলা করি, কিন্তু ঢেকে আর রাখা হয় না। জুয়ের পাপাও দেখে, আমিও দেখি। আর ওকে দিয়ে পাঠালাম বাসক পাতা নিয়ে আসতে। দুটো দিন খাওয়ায় অনেকটা আরাম হয়েছে জুয়ের শরীরটা, তো আজকে আবার দিয়ে পাঠালাম। আনছো দেখি, এই হচ্ছে বাসক পাতা। ব্রাশ করে দাও, মুখ ধুয়ে দাও, রস অনেক। বালুগুলো পড়ে যাচ্ছে, ওদিকে ফুটা হয়ে গেছে কাপড়টা, দেখো না তুমি, নষ্ট হয়ে যায় না। কালকে বাসক পাতা দেখি মুখটা চিপি ধরে ফুটেছে, যে লুকেছে। টুলটুল বলো আর মাহি বলো, ওরা হচ্ছে ওর কাকুর সাথে বেশি মজা পায়, কারণ ও বাচ্চাদের দেখলে একদম খেলা দেয়। তো তারপরে যেমন তেমন করে বাসক পাতার রসটা জুইকে খাওয়াই দিয়ে তারপরে এই যে লেগে পড়লাম কাজকর্মে। এখন টেবিল এগুলো কিচ্ছু মোছা হয়নি। এই যে মিষ্টি কুমড়া সবজি বানিয়েছিলাম, খোসাগুলো ওরকমই আছে, আর রাত্রিবেলা ঝেড়ে মুছে রাখা হয়নি। সকালবেলায় রান্নাঘরে রোদ পড়তে শুরু হয়ে গিয়েছে। খোলা রান্নাঘর, যখন তখন রোদ হাওয়া বাতাস চলতেই থাকে। তবে সকালবেলার এই রোদটা ভালো লাগলেও এই বিকেলবেলা যে রোদটা হয়, ওই রোদের মধ্যে রান্না করতে কিন্তু একদম ভালো লাগে না। তারপরে এই যে ঘর বারান্দাগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। শীতের জামা কাপড়গুলো কত বছর যে যায়, কারণ এগুলো তো সবসময় ব্যবহার করা হয় না, শীতটা চলে গেলে আবার তুলে রাখা হয়। আমার এই সোয়েটারটা দেখো কত বছর ধরে ব্যবহার করছি, এখনও ধুয়ে দিলে একদম নতুন চকচকে হয়ে যায়। সেদিন তো সব সিমেন্টের বস্তাতে পাথর ভরানো হয়নি, কয়েকটা বাকি ছিল, তো ওইগুলো আজকে এই যে ভাঁজ করে রাখছি। সামনাটায় এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতে একদম ভালো লাগে না। আর জুই এই যে একটু হাঁটাচলা করছে, এখন ওকে ব্রাশ করিয়ে তো দেওয়া হয়েছে, তারপরে কিছু খাওয়ায় পড়াতে বসাবো। অনেক দিন ধরে স্কুলে যাওয়া হয় না, আজকে তো স্কুলে পাঠাতেই হবে। তো সকালবেলায় মাদুরটা তুলে নিলাম, কারণ আজকে ধুয়ে দেবো, অনেক দিন হয়ে গেল। এমনিতেই মুছে রাখি, শুধু খাওয়া দাওয়া করলে মুছে দেই জল দিয়ে, ন্যাকড়া ভিজিয়ে, কিন্তু ধোয়া আর হয় না। তো এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ভাবছি জুইকে স্কুলে দিয়ে পাঠিয়ে তারপরে বিছানাটা গোছাবো, কারণ অনেকটা সময় লেগে যাবে। এই যে উপরে দেখো কতগুলো বিছানার চাদর, এগুলো দিয়ে কভার করে রেখে দিয়েছিলাম রাতে, যাতে কুয়াশা না পড়ে। আর সত্যিতেই মানে এই যে আমাদের ঘরের যে সামনের ঘরটা, পুরানা যে শাশুড়ি মায়ের ঘরটা, ওটা ভাঙার পর এত শিরশির করে হাওয়া ঢোকে রাত্রিবেলা করে। আগে যখন ওটা ছিল তখন কিন্তু একটু কমে মানে শীতটা ঢুকতো, কারণ ওইদিকে এসে চাপা পড়ে যেত। আর এখন একদম খোলা হয়ে গিয়েছে সামনাটা, তো এই জন্য ঘরে আরও ঠান্ডাটা বেশি করে লাগে। মিষ্টি কাজে লাগলেও কি না লাগলেও কি, তাও কিন্তু আমার সেই গামলা গামলা বাসন মাজতেই হয় 2-3 বার করে। তখন হয়তো একটু বেশি মাজতে হয়, এখন একটু কম, এটাই। তো ওইদিকে জুইকে পড়াতে বসিয়ে দিয়ে নিচে একটা পাতলা হচ্ছে ব্ল্যাঙ্কেট বিছিয়ে দিয়েছি, যাতে মাটির ঠান্ডাটা ওকে না লাগে। আর স্কুলে দিয়ে পাঠানোর সময় ওকে একটা ওর জন্য চাদর বানিয়ে রেখে দিয়েছি, ওখানে বসে ও পড়াশোনা করে খায়। তো ওইটা আমি ওকে দিয়ে পাঠাবো স্কুলে, যাতে পাখা থেকে ঠান্ডাটা সরাসরি ওকে না লাগে। ব্যাগের মধ্যে করে দিয়ে পাঠাবো। তো এদিকে আমি ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিচ্ছি, আর ওকে এদিকে লিখতে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়, যখন একবার কাজে ধরি তো নন স্টপ কাজ করতেই থাকি। তারপরেও সারাটা দিনে একটু সময় পাওয়া যায় না, একদম সেই সন্ধ্যাবেলার দিকে ফ্রি হই। এই বিছানার চাদরটা তো ধোয়াই আছে, আজকে ভাবছি ওটা চেঞ্জ করে এটা বিছিয়ে দেবো। আর ওইটা ভালো লাগে না বেশি একটা, কারণ বেশি ছোট হয়ে যায় তো, আর পিছলা টাইপের, তাড়াতাড়ি ভাঁজ পড়ে যায় কেউ বসলেই। আর কটন বেড কভারগুলো দেখবে যেরকম করে বিছিয়ে রাখবে সেরকমই থাকে। তো জুই এখানে 1 থেকে 100 পর্যন্ত 1-2 লিখতেছিল। টাটা। তো বাজার থেকে ঘি নিয়ে আসলো, সেদ্ধ ভাত করে খাওয়ায় এই যে দিয়ে পাঠালাম স্কুলে। আর এখন আমি আমার কাজগুলো কমপ্লিট করব। কিচ্ছু কাজ হয়নি এখনো, বাসন মাজা বাকি আছে কতগুলো কলের পাড়ে, তারপরে বিছানাটা এখন তোলা হয়নি। চলো যাই আগে গিয়ে বিছানাটা আগে গোছাই, কিন্তু ঘরটা শুধু ঝাড়ু দিয়েছি।
গতকালকে নদী থেকে এতগুলো জামা কাপড় ধুয়ে নিয়ে এসেছি, রোদ কিন্তু বেশ ভালোই ছিল, ওই যে বেশি দেরি হয়ে গিয়েছিল ধোয়াধুয়ি করতে, তাই ভালোভাবে একদম শুকায়নি। এগুলো সব আজকে আবার বের করে দিচ্ছি। আর আজকে যেহেতু হালকা শুকানো বাকি, তো বাড়ির ভিতরেই দিলাম, আর বাড়ির পিছনের দিকে দিলাম না, টারটা ভরে যাবে মনে হচ্ছে। এই জন্য বাড়িতেও একটা টার থাকা জরুরি, আর বাড়ির বাইরেও একটা থাকা জরুরি, কারণ মাঝে মধ্যে বাড়িতে ছায়া পড়ে, তখন মেলে দেওয়া যায় না। আমার এক যা এসে দেখে বলছে, এতগুলো জামা কাপড় ধুয়ে দিলি? আমি বললাম, না, এগুলো কালকেরই হালকা ভিজা আছে। দেখবে সবসময় বাড়ির বউদের হচ্ছে জামা কাপড়, বিছানার চাদর এইগুলো ধোয়াধুয়ি থাকলে, ঘর মোছা ঘোছা থাকলে তবেই মনটা ফ্রেশ লাগে, শান্তি লাগে। আর এগুলো যদি নোংরা থাকে তাহলে কোনো কিছু কাজকর্ম করে শান্তি পাওয়া যায় না, ঘোরাফেরা করেও শান্তি পাওয়া যায় না, কেমন যেন লাগে একটা। তারপরে এই যে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিচ্ছি, 3টা ব্ল্যাঙ্কেট 3টাই বের করা হয়েছে। তারপরে আবার জুয়ের তো সেই বিকেলবেলায় মোজা পরিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওই যে খেলে ছোটাছুটি করে ঘেমে যায় পা, তো এই জন্য শুধু সন্ধ্যাবেলায় পরিয়ে দিই, রাতে আবার ঘুমানোর সময় খুলে রেখে দিই। আমি তো সন্ধ্যাতেই পরি, আবার সকালবেলা আবার বেশি ঠান্ডা লাগলে আরেকটু পরি। তো এই যে জানালাটা একটু খুলে দিলাম, আর জানালার মাঝখানের যে ওই নেটটা ছিল, নেটটা কিন্তু একদম ভাঙতে ভাঙতে দেখো কি অবস্থা হয়েছে, একদম সাইডে চলে গিয়েছে। থাক, আর লাগাবো না নেট, অনেক দিনের পুরানো তো, জং লেগে ভেঙে যায়, এমনিতেই ভেঙে যায়। তবে একটাই ভয় লাগে, জুই তো এখন বড় হয়ে গিয়েছে, বুঝে কাছাকাছি যায় না জানালার। আর বাচ্চারা যেমন মাহি বা বাচ্চা মানুষ উঠলে পরে এইদিকে মাথা ঢুকিয়ে দেয়, তখন পড়ে যাওয়ার ভয় থাকে। প্রত্যেক বছর শীতকালের সময় করে উপরে যে কাপড়ের সিলিংটা দেখতে পাচ্ছ, ওটা খুলে আমরা ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে লাগাই, কিন্তু এবছর আর খোলা হবে না, কারণ এইটা খুলতে গেলে প্রচুর ঝামেলা আছে। এবার মনে হয় আর লাগানো যাবে না, 3 বছর ওরকম করে খুলে লাগালাম তো অনেকটা নর্মাল হয়ে গিয়েছে, তাই ওরকমই থাক আপাতত। বাপরে কি রোদ উঠেছে বাইরে, ভাবলাম আজকে তোষকটা একটু বের করে দেই। ও যে কখন আসে, গিয়েছি স্কুলে জুইকে নিয়ে, ওর অপেক্ষা থাকলে আমার কিচ্ছু কাজ হবে না। তো এই জন্য আমি বিছানাটাই গুছিয়ে নিলাম, আজ আর বের করে দেওয়া হলো না। আর রোদ তো ইদানিং মনে হয় থাকবেই, এখন তো শীতকাল পড়ে গিয়েছে। তো এখন যাব বাসনপত্রগুলো মাজতে, মাজা ধোয়া করে ওদিকে স্নান করে এসে পূজার আগে দিয়ে নিই, তারপরে বসবো এডিট করতে, এদিকে ভাতটা বসিয়ে দিয়ে। চলো, আজকে SIR এর ফর্মটা অ্যাপ্লাই করতে হবে। দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এক দিদিভাই বলেছে ভিডিওটা একটু সিনেমাটিক শ্যুট করতে, তাহলে দেখতে ভালো লাগবে। আসলে সিনেমাটিক শ্যুট করতে গেলে ভিডিওটা অনেক কম মিনিটের করলে তবেই দেখতে ভালো লাগে, আর নাহলে বেশি মিনিটের হয় না আর কি ব্লগ ভিডিও। তাছাড়া সিনেমাটিক শ্যুট করলে একজন ক্যামেরা ধরে দিতে লাগে, আর টাইমটা অনেকটা দিতে লাগে ওর মধ্যে। আর এইদিকে দেখো, আমি সকালবেলা থেকে কিন্তু একটানা কাজ করেই যাচ্ছি, 1 মিনিটও মানে বসে থাকার টাইমটাই পাচ্ছি না ঠিক মতো, তবুও একা হাতে ভিডিও করে যাচ্ছি। জুইয়ের বাবা ওইদিকে ব্যস্ত, কারণ ও জুইকে নিয়ে গেল স্কুলে, দিয়ে এসে আবার ও আমার ফর্মটা নিয়ে বসবে, দেখবে, তারপরে আবার অনেক কিছু কাজকর্ম আছে সেইগুলো করবে। ওর কাজকর্মগুলো হয়তো বেশি শেয়ার করতে পারি না আমি তোমাদের সাথে, কারণ ওর কাজকর্মগুলোই হচ্ছে এরকম যে ছোটাছুটি করা এদিক থেকে ওই দিক, তো এই জন্য সিনেমাটিক শ্যুট করা হয় না। আর শ্যুট করলে ওই একটা ভিডিও কম মিনিটের হলেই তবেই দেখতে কিন্তু ভালো লাগে। আর ব্লগ ভিডিওটা আমি যদি বেশি কম মিনিটের দেই, অনেকেই পছন্দ করে না, অনেকেই বলে যে আরও বেশি বড় মিনিটের দাও, তাই চেষ্টা করব আমি এমনিতেই শর্ট যে ভিডিওগুলো করার সেইগুলো একটু অন্যভাবে করার। এখন হ্যাঁ, ওর অনেকটা পরিবর্তন হয়েছে কিছুদিনের মধ্যে। কিছুদিন আগে তোমরা দেখতে সারাক্ষণ বাজারে যেত, আমি ডাকতে যেতাম, তারপরে কাজগুলো বেশিরভাগ আমি একা হাতে করতাম। এখন অনেক কিছু হেল্প করে, যেমন ক্যামেরা ধরা, যখন ফ্রি থাকে তখন কিন্তু ও ক্যামেরাটাও ধরে দেয়, রান্নার কাজও মাঝে মধ্যে হেল্প করে, এই সেই সব কিছুতেই হেল্প করে। আর আমার মনে হয় আপাতত বর্তমানে যে ও এই যে এত কিছু হেল্প করতেছে, এটাতে কিন্তু আমার অনেকটা উপকার হচ্ছে, তার জন্য আমি কিন্তু টাইম মতো ভিডিও দিতে পারছি। আপাতত আমার মনে হয় বাড়ির বাইরে মানে বিদেশে কাজ করতে না গিয়ে এই বাড়িতেই টুকটাক কাজ করা, এটাই ভালো হবে, কারণ আর 2 দিন পরে আমরা আবার ঘরের কাজে মিস্ত্রি লাগাবো, তো তখন তো পাশে থাকতেই হবে। তখন আমি একা হাতে আমার পক্ষে এত কিছু করা সম্ভবই হবে না, সত্যি কথা যেটা সেটাই বললাম আমি তোমাদের। এই জন্য আমি সবসময় বলি যে বাড়ির আশেপাশে টুকিটাকি কাজ করতে। আমি এই যে বর্তমান সময়টার কথা বলছি, তাই বলে সবসময় যে এই কথাই বলবো যে বাড়ির আশেপাশে টুকিটাকি কাজ করে, এটা কিন্তু না। যারা যারা ব্লগ ভিডিও করে তারা সবাই জানে যে একা করা আর একজন হেল্প করা, মানে সবসময় হেল্প করা হাতের কাছে, এটা সেটা অনেকটাই কিন্তু আলাদা ব্যাপার। তো এখন বাজে প্রায় 12:30,
আমি এই যে স্নান করে এসে পূজা দিয়ে নিলাম, এখন রান্না বসাবো, ভাতটা বসিয়ে দিয়ে এডিট করতে বসবো। এই যে শাক নিয়ে এসেছে, আর এখানে মূলা আলু নিয়ে এসেছে, ভেবেছে বেগুন আছে, 3টা বড় বড় বেগুন নিয়ে এসেছিল মনে হয়। ওই গতকালকে 2টা দুপুরবেলার দিকে করা হয়েছে, আর রাত্রিবেলার দিকে একটা। আলুর ডাল বানাবো আর মূলাটা ভাজা করবো। দেখো এই যে সামনের দোকান থেকে ও নিয়ে আসলো গিয়ে ডিম, আর নিয়ে এসেছে জিরা, আর নিয়ে এসেছে কি পাঁপড়। মাঝে মধ্যে টুকটাক জিনিসগুলো যেগুলো প্রয়োজন পড়ে সামনের দোকান থেকে পাওয়া গেলে ওখান থেকে নিয়ে এসে। তো আমি এখন ডিমটা সেদ্ধ দেব। আর এখানে দেখো মূলাটা আমি কেটে নিয়েছি, মূলা, আর এখানে আলুটাই বেশি আছে, মূলা একটু কমই আছে। তো মূলা আলু দিয়ে ডিমের ঝোল করব। একটা মূলা দিয়েছি শুধু। ডিমগুলোতে অনেক নোংরা থাকে, তাই ভালো করে ঘষে ধুয়ে নিতে হবে। একবার ধুলে চলবে না, 2-3বার ধুয়ে নিয়ে তারপরে সেদ্ধ বসিয়ে দেবো। প্রেশার কুকারে ডিম সেদ্ধ করে দেখেছিলাম কয়েকদিন, একদম ফেটে ডিমটা বের হয়ে যায়। তো এই জন্য প্রেশার কুকারে দেবো না, এমনিতে এই যে যেটাকে হ্যান্ডেল হাতা বলি এটার মধ্যেই দেবো। সেদ্ধ হইতে মোটামুটি সময় লাগবে, ততক্ষণে আমি মশলাটা বেটে রেডি করব। তো বন্ধুরা, ভাত রান্না তো অনেকক্ষণ আগেই করে নিয়েছি। এখন এই যে ডিমটা সেদ্ধ করলাম, খোসা ছাড়িয়ে নিলাম, মশলা বেটে নিলাম। শুকনো লঙ্কাটা নষ্ট হয়ে গিয়েছে, তো কেমন যেন কালো কালো হয়ে গিয়েছে, আর মানে অনেকদিন মনে হয় হয়ে গেছে না। এর আগে যে শুকনো লঙ্কাটা নিয়ে আসলাম লক্ষ্মী পুজোর দিনের ভোগের খিচুড়ি রান্না করার জন্য, ওটা ভালো ছিল। তার জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম, জিরা, আর হচ্ছে একটু পেঁয়াজ, একটু রসুন বেটে নিলাম। আজকে জুয়ের কাশিটা অনেকটা কম আছে, ডিমটা আজকে ওকে খাওয়াবো। আর সত্যিতেই ডাক্তার বলেছিল, এটা আমার বানানো কথা নয়, 2টা ডাক্তার দেখিয়েছি, একটা মাথা ভাঙার, একটা কোচবিহার, 2টাই কিন্তু বড় ডাক্তার, নাম করা ডাক্তার, ছোট মোটো না। 2টা ডাক্তারই বলেছিল যে কাশি থাকা অবস্থায় ডিম দুধ না খাওয়াতে। আর তার সাথে কেকটাও বারণ করে দিয়েছিল, কারণ কেকটা হচ্ছে শুকনো জিনিস। যাও বিছানায় উঠে টিভি দেখো, এই যে রান্নাটা হয়ে গেলে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? বাচ্চা স্কুল থেকে আসার মোটামুটি অনেকটা সময় হয়ে গেল, একটু খেলাধুলাও করে আসলো বাড়িতে। এখন রান্নাই কমপ্লিট হয়নি, রান্না কমপ্লিট হবে তারপরে ওকে খাওয়াই দেবো। একা হাতে খেতে দিলে খায় ঠিকই, কিন্তু অনেকটা সময় লাগে, আর 2-3 গাছ খেয়ে আর খেতে চায় না। আর ডাল হলেই শুধু খায়, আর বাচ্চাদের মাঝে হলে তাহলেও একা হাতে অনেক সুন্দর খায়, কোনো অনুষ্ঠান বাড়িতে হলে। তাই আমি বা জুয়ের পাপা যতক্ষণ ফ্রি না হই ততক্ষণ ওরা এতক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ হতে দিয়েছি, মনে হয় এতক্ষণে সেদ্ধ হয়েছে। এই প্লেটগুলো যে ভারী, প্রচন্ড ভারী। দারুণ হতে চলেছে ডিমের ঝোলটা। বাটা মশলাগুলো দিয়ে একটু ভেজে নিয়ে জল দিয়েছিলাম সেদ্ধ করার জন্য। এই তো আলুটা দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই যে আমার ডিমের ঝোল একদম রেডি। সবার শেষে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। এখন আর একটু জাল দিয়ে ফুটিয়ে নিই, তারপর ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর জুয়ের বাবা টিভি দেখছে ওইদিকে। আজকে ভূতের বই চলছে নাকি? ওরা যে এত কি মজা পেয়েছে ভূতের বইয়ে। কি বলে এগুলোকে? ওয়েব সিরিজ। ওয়াইফাই দিয়ে এখন খুব সুন্দর টিভি চলে, সারাটা দিনে দেখা যায়, কিন্তু দেখার আর সময় পাচ্ছি কোথায়। আমি সারাটা দিনে দেখি না, শুধু খাওয়ার সময় একটু দেখলাম, না দেখলে একদম রাতের দিকে একটু খেতে বসে দেখি। খাওয়ার আগে তো এই মোবাইল চালাই, একটু টুকটাক এডিট করি, আপলোড দেই। শীতকালের ধনেপাতা দিলে ডিমের ঝোল বা আলুর ঝোল সব কিছুই ভালো লাগে, কিন্তু এই ধনেপাতাটা একদম দেশি ছিল না, তাই এতটাও সেন্ট পাইনি। তো তারপরে এই যে বিকেলবেলার দিকে বাসন টাসন মেজে ধুয়ে জল টল এনে ভরে রাখতেই ওইদিকে লেগে গেল সন্ধ্যাবেলায় যে সব জামা কাপড় গুটিয়ে বসে পড়েছি। এখন জামা কাপড় ভাঁজ করছি, আর ওদিকে টিভি চলছেই। দিদি কিনেছে নতুন মোবাইলের কি সেটিং ঠিক করতে পারছে না, তো জুয়ের পাপার কাছে ঠিক করে নিচ্ছে আর কি। বলছি তোমাদের ঘরে কি মশা? সত্যিতেই ঘরে আমাদের প্রচুর মশা হয়েছে। এই জন্য সন্ধ্যাবেলা যখনই জুই ঘরে আসে, বই নিয়ে বসালেও আমি মশারিটা সাথে সাথে দিয়ে দিই। আর কলের পরে এই যে বাসন মাজলাম এই বেলাতে, মানে একটু আগে মাজলাম, তো তখন আরও বেশি পরিমাণে মশা কামড় দিচ্ছিল। তো ওকে বললাম একটু জুইকে ডেকে নিয়ে আসো, তো এই যে সামনের দিকে খেলছিল, সন্ধ্যায় লেগে গেল, এখনও আসছে না বাড়িতে।
নাইটিটা হালকা ভেজা আছে তাই উপরে রেখে দিলাম। আর আজ রাতে রান্না করতে হবে না, কারণ একবারেই রান্না করেছি, শুধু জুইয়ের জন্য একটু গরম ভাত করে। আর জুই আবার এমন হয়েছে কি বলতো, দুপুরবেলা সবজিটা খেতে চায় না, দেখলেই বলে সকালবেলাকার সবজি আমি খাবো না, চাই সেদ্ধ ভাত হোক, তবুও নতুনটা পছন্দ করে। যেমন রাতের বেলা দুপুরবেলা অন্য সবজি দিয়ে যাই দাও না কেন, রাতে যদি সেদ্ধ ভাতও দাও তাও কিছু বলে না, কিন্তু ওই যে একই সবজি 2-3বার দেখলে বলে, কান্না করে, বলে সকালবেলাকার খাবো না আমি। তারপরে এই যে সন্ধ্যাবেলা জামা কাপড়টা শুধু গুটিয়ে নিলাম, তাতেই দিদি ওরা আসলো। দেখো সবাই মিলে কি আনন্দ নিচ্ছি, আমার সেই শর্টগুলো দেখছিলাম টিভিতে, আর পুরোনো ব্লগ ভিডিওগুলো দেখছিলাম, কি হাসাহাসি চলছিল। কারণ পুরোনো জিনিসগুলো যতই পুরনো হোক না কেন, দেখতে একটু আলাদাই মজা লাগে। আমার সেই পুরোনো দিনের ব্লগ ভিডিওগুলো মনে পড়ে তোমাদের? মানে কথা কীরকম করে বলেছিলাম, দেখতেও একটু অন্যরকম ছিলাম, চিকন ছিলাম একটু বেশি। হয়তো যারা দেখোনি তারা জানো না, কিন্তু দেখলে একবার দারুণ তোমাদের হাসি পাবে একদম। তো ওইদিকে SIR এর ফর্ম ফিল আপ করছিল আমার আর ওরটা। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখান থেকে বাড়িতে গিয়ে রাতে জুইকে একটু পড়াবো, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে।